নিচে আমি যাব না। পাগল। আরে না, কি বলেন? হ্যাঁ হতে পারে সোহেল খান অনেক বড় নায়ক, বাট আমি তার সাথে অ্যাক্টিং করার জন্য ইন্টারেস্ট না। এই মতিন, জি বস। এই এখন কটা বাজে? 12টা 1টা বাজে। তোমার শুটিং এর খবর কি? তোমার নায়িকারা কোথায়? বস নায়িকার সাথে কথা বলছি, আর আসতেছে, রাস্তায় জ্যামে আছে। তাড়াতাড়ি আসতে বলো। আচ্ছা ঠিক আছে, কথা হয়েছে, আসতেছে। আমার 10 মিনিটের ভিতরে শুটিং শুরু করতে হবে। দরকার বলে আমার ফোন দে। জি বস, আমি ফোন দিতেছি। এই দাঁড়ান 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 দাঁড়ান, আপনি এখানে কিসের জন্য আসছেন? আমি শুটিং এ আসছি। কিসের শুটিং আসছেন? আপনি তো মানে- এখানে ইউনিটের লোক না। মানে শুটিং এ আসছি। ও বুঝতে পারছি, তুমি প্রোডাকশন বয়। আচ্ছা ঠিক আছে, ধরো ধরো। আর এখানে লজ্জা পাওয়ার কিছু নাই, আমি তো আছি, আমি সব বুঝাই দেবো তোমারে। আর এখানে যা যা হইব আমার লাগে শেয়ার করবা, মানুষের লাগে শেয়ার করবা, বিপদে করবা, কিন্তু যা কর আমারে কইবা, আমি দেখবো, বুঝাই দেবো সব, আমি তো আছি, আমি সব বুঝাই দেবো। আর এখানে আমার কথা ছাড়া কোনো কথা চলে না, ঠিক আছে? মতিন, জি বস। নায়িকাকে খবর কি? এই তো বস চলে আসছি, 1 মিনিট লাগবে, রেডি হইতেছে বস। আরে অনেক সময় হয়ে গেল তো, তাড়াতাড়ি আসতে বলো। অপেক্ষা করেন বস, আয় পড়ছে তো, রেডি হইতে যতক্ষণ লাগে। এই নতুন লোকটাকে? এটা বস আমাদের প্রোডাকশন বয়, কাজ টাজ ভালো জানে? নতুন আসছে তো, ভালো কাজ জানে বস। আচ্ছা কাজে লাগাই দাও, ভালো করে কাজ টাজ করে। হ্যাঁ বস, দেখতেছি। আচ্ছা ঠিক আছে, যাও কাজ করো। এই যাও 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 যাও, এই যে নায়িকারা চলে আসছে, যাও ছাতাটা লো। আরে লও না ছাতাটা, লয়ে যাও না, নায়িকারা আসছে, সালাম দিবা কিন্তু দেখা। দূরে যাও। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? ম্যাডাম আমি এই জায়গার লোক। ছাতা হাতে কেন? ছাতা ধরো। এটা একটা কাজের জায়গা। কি খবর নায়িকা তোমার? এত লেট কেন? আরে ভাইয়া বললেন না, রাস্তাঘাটে যে এত জ্যাম, এত- আসাই যায় না। এত লেট করলে হবে? কিছুক্ষণের ভিতরে তো শুটিং শেষ করে দিতে হইব। আচ্ছা এই যে ঠিক তোমার আছে। এই যে তোমার ডায়লগ, তুমি পুরো মুখস্থ করে নাও। কিছুক্ষণ পর আরেকটা নায়িকা আসতে আছে, বৃষ্টি, তাড়াতাড়ি শুটিং শেষ করতে হবে। আচ্ছা এইভাবে ছাতা খুলে আর কিন্তু মুখে লেগে যেত। এত বড়, আর এটা কি জায়গা শুটিং হচ্ছে? এটা কোনো জায়গা হলো? কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আর কি ভাই ভালো থাকি। যে গরম, যে এখানে নিয়ে আসছেন, এখানে কি শুটিং করা যায়? আচ্ছা ভাইয়া, এখানে এসি নাই, প্রচুর গরম। এক্সকিউজ মি, আমি কথা বলছি একটু। আমি আপু কথা এটা তো বলে আগে শেষ ছাদ, করি। ছাদ এটা। তুমি চুপ করো, ওকে? আচ্ছা ভাইয়া, আমাকে কিন্তু আজকে তাড়াতাড়ি ছাড়তে হবে, আমার আজকে আরো অন্য জায়গায় শুট আছে, সো আমাকে একটু আগে ভাইয়া, আমারও 2টা শুট আছে, তাড়াতাড়ি একটু করে। আপনার 2টা আছে, আমার আরো আরো ইমার্জেন্সি কাজ আছে। আরে তুমি চুপ করো তো, কথার ভিতরে নাক গলাও। কেমন নায়িকা আমি বুঝলাম না, এইভাবে এরকম বিহেভিয়ার নায়িকাদের। তোমার বিয়ে কি ভালো? অবভিয়াসলি, আমি কথা বলতেছি, আপনি মাঝখানে বাধা ঢোকাচ্ছেন। আচ্ছা এই পানি নিয়ে আসেন তো। কি এত গরমে বসা যায় নাকি? পানি নিয়ে আসেন। এই তুমি ছাতা কিভাবে ধরছো? জি জি ম্যাডাম। আর এখানে কি বাতাস করার কিছু নাই, পাখা টাকা নাই? কি কেমন জায়গা এটা? এত আচ্ছা ভাইয়া, তাড়াতাড়ি শুরু করবে, আমার অনেক কাজ আছে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমাকে একটু আর্লি করে দেন, আমি আগে যাব। আমার এখানে ভালো লাগতেছে না, এখানে যে পরিবেশ, যে লোকজন, এখানে বসা যায়? উফ, সেই জন্য একটা গন্ধ বেরোতেছে। এই তোমরা থামো তো। এই এদের চা দাও। উফ এই তুমি কোথায় যাও? এটা তুমি দাঁড়াও। এই অন্য কেউ চা দিয়ে নিয়ে এসো। উফ। এই আমি কি বলছি আমি দুধ চা খাবো? আমি রং চা খাই, রং চা নিয়ে আসো। এত গরম। থ্যাংক ইউ। বাই দ্য ভাইয়া, আমাকে কিন্তু তাড়াতাড়ি ছাড়তে হবে, আমি কিন্তু বারবার বলতেছি আমার কিন্তু কাজ আছে, আমি কিন্তু এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। আর আপনার যে শুটিং স্পট, যে গরম, আমার মেকআপ, আমার স্কিন একদম বার্ন হয়ে যাবে, কালো হয়ে যাবো আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। রোলিং ক্যামেরা অ্যাকশন।
এই হিরু, এই ডাইনে হবে, এই বামে হবে, তুমি ডিগবাজি দাও। ও হচ্ছে না, এই কি গরম। এই সাথী গো, এই সাথী, তোরে ধরা লেগে মাথায় দিছে, আমার মাথায় দে, পাগল হয়ে যাবো বেদব। এই কাট কাট গামছার ডেঙ্গা। ডিগবাজি দাও, বিলেন্ডে মারো, জোরে জোরে মারো। কাট। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। আরে বললেন না যে তো শুটিং এ আসছি, এমন একটা জায়গায় নিয়ে আসছি জানেন না, এত গরম, এত বাজে একটা জায়গা, আর আশপাশের মানুষগুলো এত বেয়াদব। আচ্ছা ওই যে কি যেন একটা বলতে চাইছিলেন, বলেন এখন। ও সোহেল খানের সাথে? আরে না, কি বলেন, হ্যাঁ হতে পারে, সোহেল খান অনেক বড় নায়ক, বাট আমি তার সাথে অ্যাক্টিং করার জন্য ইন্টারেস্ট না। আর কি বলেন, আমি আমার কত অফার আসে, কত আমার কি বলেন, হলিউড টলিউড তারপরে বলিউড, সব জায়গা থেকে আমার অনেক অফার আসে। আরে পাশে এই যে কথা বলতেছি, এক্সকিউজ মি, একটু আস্তে কথা বলবেন, আমি একটু আরে তুমি তো জোরে কথা বলতেছো, আমার ইম্পর্টেন্ট কথা, ওকে চুপ। আশ্চর্য, আমিও ইম্পর্টেন্ট কথা বলতেছি। আরে না না না, জি আমি না, এখন এইসব লন্ডনে থেকে যেতে পাগল পারবো না। ছাগল আসে তোর থেকে, আল্লাহ জানে। আচ্ছা ভাইয়া, যাই হোক, হ্যাঁ আমি যেতে পারবো না, কিছু আর মনে এত করেন না। কম বাজেটে, আমি এত কম বাজেটে কাজ করব না। উফ, জানেন না, আশেপাশের মানুষ এত জোরে জোরে কেন কথা বলে বুঝি না, আচ্ছা। বুঝছেন? আচ্ছা ভাইয়া শোনেন, আমি হ্যাঁ সোহেল হ্যাঁ খানের হ্যাঁ, সাথে পাশে interest না। একটা মহিলা কথা বলছে। কে? A few moments later. হ্যাঁ ভাইয়া, ওই যে আমি আপনাকে বলছি না, আমি কম বাজেটে কাজ করি না, আমার বাজেট হচ্ছে কোটির উপরে, মিনিমাম 5 কোটির উপরে। হ্যাঁ, আর এই বলিউড টলিউড এগুলো তো মনে করেন যে আমার হ্যালো, এক্সকিউজ মি, আমি না ফোনে কথা বলছি, ইমার্জেন্সি। আমারও ইমার্জেন্সি কথা, ওকে চুপ। আচ্ছা ভাইয়া শোনেন, হ্যাঁ, আমি না আপনার সাথে পরে কথা তোমাকে বলবো। হ্যাঁ, বলতেছি না। আশপাশে এনভায়রনমেন্ট এত খারাপ, একটা বেয়াদব মেয়ে আছে, মানে সরি লোকজন হ্যাঁ, আছে, হ্যাঁ। আমি আর আপনার সাথে পরে লন্ডনে? কথা বলবো। ওকে, ভালো থাকবেন। কি বলছো? আমি তো এখন একটু শুটে আছি তো। না না না, আমি এখন লন্ডনে যেতে পারবো না। বাজেট এত কম বাজেট, কি বলতেছো তুমি? আমি তো 10 কোটির নিচে আমি যাবো না। পাগল। আচ্ছা বাজেটটা একটু উপরে নিলে আমি যাব, ওকে? আচ্ছা রাখো, আমার টাইম নাই। এক্সকিউজ মি, একটু রাখো। আস্তে কথা বলেন না। তুমি চুপ করো, আজিব তো। তখন থেকে তুমি আমার সাথে এরকম করতেছো কেন? আমার পিছনে পড়ে আসো। তুমি তোমার চরকায় তেল দাও, আমি আমার চরকায় আমি আপনার পিছনে কোথাও, আমি বসে আছি। আজিব তো, চুপ করো। 1 hour later. ভাই আমি এত, হ্যাঁ হ্যালো, Disgusting. হ্যাঁ ভাইয়া, ওই যে কি জানো, আরে বললেন না, তখন ওই যে কি বলবো, কথাটা শেষ করতে পারি নাই। কিভাবে শেষ করবো ভাই, এখানে কি সেই পরিবেশ আছে যে এখানে আমি বসে আছি, কথা মানে বলার মতো অবস্থা নেই, মানে আশপাশে। আচ্ছা যাই হোক, ওই যে আমাকে হচ্ছে সোহেল খানের সাথে যদি কাজ করতে হয় মিনিমাম 10 কোটি টাকা দিতে হবে ভাইয়া, না হলে আমি কাজ করতে পারবো না। সোহেল খানের মতো নায়কের সাথে উফ, কথার মাঝখানে মেসেজ আসে, মানে কি বলবো, একটা বিরক্তিকর অবস্থা। আচ্ছা শোনেন, কেউ কেউ বলে যে কম বাজেটে কাজ করে না, বাট আমরা জানি যে তারা কি বাজেটে কাজ করতো আগে। মানুষ জানে, ওকে? দেখা গেছে যে তারা এখন মানে ডিমান্ড বাড়াচ্ছে, তার আগে দেখা গেছে 500 টাকা দিয়েও কাজ পেত না। আচ্ছা বাই দ্য ওয়ে ভাইয়া, দেখেন hello? আমাকে জানায়েন যে হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বাজেট বেশি করছে? একটু আস্তে কথা বলেন না আচ্ছা আমি কালকে কথা বলবো। প্লিজ, একটু আস্তে কথা। আজিব তো, তুমি চুপ করবা? তুমি ওইদিকে যাও তো, গায়ের ভিতরে আস। হ্যালো এক্সকিউজ মি, আমি চুপ করবো কেন? আপনি চুপ করে থাকেন না। এই তোমাকে আচ্ছা বলছি না, ভাইয়া কি বলছো শুনুন, আমি বলো। পরে কথা বলবো, আবার পরে ফোন দিব, মানে এখানে এসে আচ্ছা আর বলতেছি একটু পরে না। শুট শেষ হবে তো, ঠিক আছে। তখন কথা বলবো। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা তাইলে ওই বাজেটই রইলো, ওকে? আর আমি এত কম টাকায় কাজ করতে এই পারবো না। প্রোডাকশন, কেমন এই চা নিয়ে আসো, আমি এখানে থাকবো না, আমার এত গরম লাগতেছে, আর এই আজে বাজে লোকদের সাথে আমি বসবো না। এই হ্যালো, আরে আমি কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে শুট শেষ করে তারপর আসতেছি। আচ্ছা 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 আচ্ছা। এই চা দাও না কেন? আচ্ছা এটা কি কাপে চা দিছো? এটা কি? এটা কোনো চা খাওয়ার কাপ হলো? সরাই, এই কাপে আমি চা খাবো না, সরাও। আচ্ছা হ্যালো,
হ্যাঁ ভাইয়া, তখন কথা শেষ করতে পারি নাই। আরে যে কিভাবে শেষ করবো বলুন, এখানে মানে একটা চার কোনো ব্যবস্থা নেই, এমন কাপে চা দিচ্ছে বুঝছেন, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, আশপাশের লোকজনের জন্য মেজাজ খারাপ হচ্ছে, আর চার কাপ দেখে তো এখন আমার মাথা আরো গরম হয়ে যাচ্ছে বুঝছেন। আচ্ছা হ্যাঁ, ওই যে কি জানো বলে, হলিউড বলিউড থেকেই তো আমাকে কত অফার দিচ্ছেন। হ্যাঁ আমি আমার কানের দুল কই গেল? এই তুমি কি আমার কানের দুল দিছো? এক্সকিউজ মি, হ্যালো, আমি আপনার কানের দুল কেন নিব? তুমি তো আমার পাশে আসছো না। 2 টাকা দামের কানের দুল দিয়ে আমি কি করব? হ্যালো, 3 লাখ টাকা কানের দুল, ওকে ম্যাডাম 3 লাখ এই যে টাকা। 5 লাখ টাকার রিং পরে আসছি, ওকে? তোমার মতো ভাইয়া ফকির এক নি। মিনিট, আমি একটু পরে ফোন দিচ্ছি। এই কেউ আমার কানের দুলটা একটু খুঁজে দাও। আপনার এই কানের দুল আমাকে কেউ যদি মাগনা দেয় না, আমি তাও করি না, ঠিক আছে? বাদ দাও, চাপা বাদ দাও, ওকে? চাপা না প্লিজ কেউ আমার কানের দুলটা খুঁজে দিবেন। এই প্রোডাকশন, আমি এখানে কাজ করব না। আমি এই থামো 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 থামো, আমি থামো। এরকম এনভায়রনমেন্টাল কাজ করব না, আমাকে ডাকবেন না, আর কখনো ডাকবেন না প্লিজ। আচ্ছা থামো থামো, আজকে আমার কাজটা তুমি শেষ করে দিয়ে যাও, তোমার ব্যাপারটা আমি দেখবো। ভাইয়া, আমি নতুন করে কিছু বলতে চাচ্ছি না, আপনি ভালোই জানেন আমার বিষয়ে, নেক্সট টাইম যেন এরকম না। আচ্ছা ঠিক আছে, তুমিও বসো, তোমারটাও নেক্সট আমি দেখবো। আচ্ছা যা করা তাড়াতাড়ি করেন, আমার বেশিক্ষণ থাকতে পারবো না আমি। রোল ক্যামেরা অ্যাকশন। আরে এনে এমনি হয় নাকি? এই প্রোডাকশন নেই। আমার ছেড়ে দেন, আমি জানতে শুটিং করতে না। এই তোমার সমস্যা কি? তোমার সমস্যা তুমি এরকম করতেছো কেন? তুমি এরকম করতেছো কেন? ও আমার নায়ক, তোমার নায়ক, নাও আমার নায়ক। তুমি এরকম ডাকাডাকি করতেছো কেন? তুমি ডাকাডাকি করতেছো কেন? আশ্চর্য। এই প্রোডাকশন, ভিডিও করবো না, ক্যামেরা অন, এইসব ফাঁক আমি করতে গেলে আসেন তুমি। প্রোডাকশন এই কাট কাট, এনে কি শয়তানি শুরু করছো? কি করতেছো তোমরা? এটা কি ঘর বাড়ি পেয়েছো? এই লাঞ্চ ব্রেক, এই প্রোডাকশন, সবার খাবার দাও। জি স্যার। কি এটা? বিরিয়ানি ম্যাডাম। এটা কি বিরিয়ানি? এটা কি? এটা কি মানুষ খায়? খাইতে পারে ওলা? বাড়িতে পান্তা ভাত পাই না, এখানে এসে ঢক। ও হ্যালো, এক্সকিউজ মি, পান্তা ভাত খাই না আমি। জানে, ওকে? আপনি জানেন আমি খাই না, তাহলে কেন বললেন? এই চুপ। চুপ মানে আমি কি আপনার কথা মতো চুপ থাকবো? আমি আপনার কথা শোনার জন্য এখানে আছি নাই। আমি ঝগড়া করতেছি? এত ঢং দেখানোর কি আছে বুঝলাম না। আচ্ছা বিরিয়ানি খান আপনি, মাথা ঠান্ডা করেন খেয়ে। অবশ্য আমি তো আর ঢং দেখাইতেছি না। কেউই ঢং দেখাচ্ছে না এখানে। মতিন, জি বস। তোমার কবর করা শেষ হয়েছে? বস একটু বাকি আছে, আর অল্প একটু। ভাই মিয়া, দাঁড়া দাঁড়া, মোবাইল টিপেন মিয়া। আপনার লেগে আমার বসে মারলো, নাহলে কাপ করতেছে। খবর কথা হয়েছে আপনার? যত সব কামে লইছি, তারপরও আমি আমার লাগে এরকম করতেছে। যাও একটা খবর কথা, আসো দেখাই দিই তোমার, আসো। আসসালামু আলাইকুম স্যার। আপনি কি করতেছেন? সালাম সালাম। আপনি কি করতেছেন এটা? কবর করতেছি। আপনি এখানে কবর করতেছেন কেন স্যার? আরে সকালবেলা আমি সেটে আসছিলাম, সেটে কাজকর্ম দেখার জন্য, কিন্তু ওরা কি বুঝলো না বুঝলো আমি বুঝলাম না। ওরা আমাকে ভাবছে আমি প্রোডাকশন বয়। এই সকাল থেকে আমার কাজে লাগাই দিচ্ছে, আমি কাজ করতেছি। সরি স্যার, ওনারা আপনাকে চিনতে পারে না, আমি ওদেরকে ফোন দিচ্ছি। আর হ্যালো, তোমরা কই? তাড়াতাড়ি কবর সিনের এখানে আসো। তাড়াতাড়ি আসো। আপনারা কি ওনাকে চিনেন? উনি আমাদের প্রডিউসার, সবাই ওনার কাছে সরি বলেন।
স্যার সরি আমরা সরি স্যার, আপনারা আমরা চিনতে পারি নাই। বুঝতে পারিনি। এক্সকিউজ সরি সরি স্যার, সরি স্যার, ভেরি ভেরি সরি স্যার। আসলে এরকম স্যার, আপনাকে অনেক কাজ করেছি, না চিনা না জানি না। সরি স্যার। আসলে আমাকে দিয়ে যে কবর ঘোরাচ্ছ এটাতে আমার কোনো সমস্যা নাই, আসলে কাজ তো কাজ। কিন্তু আসলে ইউনিটে এসে যে জিনিসটা আমার লক্ষণীয় সেটা হচ্ছে যে আমার সাথে যে দুর্ব্যবহারটা করা হয়েছে এটা আসলে কারোর সাথে করাটা উচিত না। ইউনিটের যে কেউ আসলে সবাই তো মানুষ, তাই না? এটাই প্রত্যেকের সাথে অন্তত ভালো আচরণ করা উচিত।